নমস্তে রাঁধুনিগণ। কি ব্যাপার, রান্নাবান্না চলছে তো নাকি? সস্তায় অনেক কটা কড়াইশুঁটি পেয়েছো? কি আর করবে, কচুরিই বানিয়ে ফেলো। আমার মতো ল্যাদখোরদের জন্য দারুণ একটা ট্রিক আছে জানো। অনেকক্ষণ থেকে ময়দা মেখে মেখে নরম করতে বিরক্ত লাগে, তাই না? আর অনেকক্ষণ থেকে ডোলে ডোলে মাখতে হবে না। কিভাবে খুব সহজে মাখতে পারবে সেটা দেখাবো। এছাড়াও কিভাবে ভেতরের পুরটা পারফেক্ট বানাতে পারবে, কিভাবে মুখ সিল করবে, কিভাবে বেলবে এবং কিভাবে ভাজলে একদম ফুলকো ফুলকো কচুরি তোমরা তৈরি করতে পারবে, এই সব কিছু পেয়ে যাচ্ছ তোমরা একটা ভিডিওর মধ্যেই। সো লেটস স্টার্ট। প্রথমেই বাড়ির মেম্বারদের মাথাগুলো গুনে নাও, তারপর মাপ বুঝে মটরশুঁটি ছাড়িয়ে নাও। অনেকেই মটরশুঁটিগুলোকে না সেদ্ধ করে ডাইরেক্ট মিক্সির মধ্যে পেস্ট করে তারপর পুর বানায়, তবে আমি এখানে মটরশুঁটিগুলো হালকা একটু ভাপিয়ে নিচ্ছি, ওই 3-4 মিনিট মতো। তোমার মা কাকিমারা যেরকম করে সেই অনুযায়ী করলেই হবে, এতে টেস্টের কোনো পার্থক্য আসে না। এরপর আর কি 3-4 মিনিট ভাপিয়ে এটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দাও, যাতে এটার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় আর রঙটাও গিরগিটির মতো না বদলে যায়। কি বুঝাতে পারলাম তো? এরপর আর কি ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে ঢেলে দাও আর একবার সুইচ মেরে ঘুরিয়ে নাও, তাহলেই পেস্ট তৈরি হয়ে যাবে। এরপর আসি মেন রাস্তায়, কিভাবে তোমরা ময়দাটা খুব সহজে মেখে নেবে। মাপঝাপ বুঝে নুন আর তেল এখানে দিয়ে দাও, তবে যারা খাস্তা খাস্তা বেশি খেতে পছন্দ করো তারা একটু বেশি তেল দেবে, আর যারা একটু কম খাস্তা খেতে পছন্দ করো তারা একটু কম তেল দেবে। আর কি প্রথমে খুব ভালো করে নুন আর তেলটাকে মিশিয়ে নাও, এরপর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নাও। মাখা বলতে কি, জাস্ট একটা রাফ ডো বানিয়ে নাও, মানে জলে যাতে সব ময়দাটা ভিজে যায় সেরমভাবে মেখে নাও। খুব বেশি পাতলা করবে না, একটু শক্ত করে মেখে রাখতে হবে। যতক্ষণ আমি মাখছি তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। দেখো এখানে জল দিয়ে জাস্ট একটা রাফ ডো বানিয়ে নিয়েছি। এরপর কিন্তু আর মেখে মেখে এটাকে নরম করতে হবে না। একটা সুতির কাপড়কে ভিজিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে দেবে আর এর ওপরে আর একটা ঢাকা দেবে। তারপর এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দাও। যতক্ষণ ময়দা বিশ্রাম নিচ্ছে তোমার কিন্তু বিশ্রাম নেওয়ার টাইম নেই, তোমাকে একটা ভাজা মশলা বানাতে হবে। তার জন্য 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ জিরে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, ঠিক আছে? ওই হালকা একটু রং ধরে গেলে এটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দাও, এটা পরে কাজে লাগবে। এরপর আর কি ভেতরের মাল মশলা তো বানাতে হবে। তার জন্য কড়ার মধ্যে 1 টিস্পুন সর্ষের তেল দাও আর অল্প একটু হিং দাও। হিংটা যাতে না জ্বলে যায়, হ্যাঁ, আঁচটাকে কমিয়ে রাখবে, বুঝেছো তো? এরপর আর কি বেটে রাখা পেস্ট এর মধ্যে দিয়ে দাও, তারপর কড়ার চারিদিকে খুব ভালো করে স্প্রেড করে নাও। এরপর দেবে অল্প একটু নুন আর স্বাদ মতো চিনি। তারপর খুব ভালো করে নেড়ে 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 এটাকে একদম শুকনো শুকনো করে নেবে। যখন দেখবে কড়াই থেকে মটরশুঁটি সরে সরে আসছে আর জড়ানো জড়ানো ভাবটা নেই কড়াইয়ের সাথে, তখন এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেবে আর অল্প একটু আদা বাটা দেবে। দেখো আদার কিন্তু যখন পুরিটা হয়ে যাবে তখন কিন্তু কোনো গন্ধ থাকে না কাঁচা দিলে। এবার যাদের গন্ধ লাগতে পারে বলে মনে হচ্ছে তারা কিন্তু ওটা হিং দেওয়ার পর একদম ডাইরেক্ট তেলের ওপরে দিয়ে দেবে। আর দেখো এটা কতটা সুন্দর হয়েছে, দেখো হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না, একদম শক্ত শক্ত হয়েছে। এই যে ময়দা বাবাজি, অনেক বিশ্রাম নিয়েছো, চলো এবার কাজে লেগে পড়ো। দেখো আধ ঘন্টা পর ময়দাটাকে নিয়ে 1 থেকে 2 মিনিট একটু দলে নেবে। দেখো আমি কিভাবে করছি, এভাবেও করতে পারো বা যেভাবে নর্মাল ময়দা মাখে সেভাবেও দলে নিতে পারো, 1-2 মিনিট দললেই হবে। এরপর আর কি সমান মাপের লেচি কেটে নিয়ে মুন্ডুগুলোকে একবার করে ধরো আর ঘুরিয়ে দাও। এরপর আসি আসল ক্লাইম্যাক্সে। দেখো এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। মাঝখানটা মোটা রাখবে, মাঝখানটাতে চেপে চেপে পাতলা করে দিও না, কান খুলে কথাটা শুনে রাখো। সাইডগুলোকে চেপে চেপে পাতলা করো, মাঝখানটা মোটাই রেখে দাও। ওকে, এভাবে করতে করতে একটা বাটির শেপ তোমরা তৈরি করে নাও। দেখেছো একটা বাটির শেপ তৈরি হয়েছে। এরপর পুরটাকে হাতের সাহায্যে নিয়ে একটু গোল করে নাও, তারপর বাটির ভেতরে এটাকে দিয়ে দাও। যেভাবে বাড়িতে পুর পিঠে করে, মানে পুলি পিঠে করে, সেভাবে দেখো প্রথমে মুখটাকে খুব ভালো করে সিল করো, সব ধার থেকে মুখটাকে খুব ভালো করে সিল করে নাও। এরপর আস্তে আস্তে এটাকে জয়েন করে নাও। মুখে যত না কথা শুনে বুঝতে পারবে, জিনিসটা দেখলে বেশি ভালো করে বুঝতে পারবে, তাই বারবার দেখতে থাকো এই জায়গাটা কিভাবে করছি। যারা নতুন করছো তাদের একটু টাফ লাগতে পারে, তাই বললাম বারবার এই জিনিসটা দেখে নাও।
পেটে পুর ভরা হয়ে গেল। এরপর আর কি, এবার বেলবে আর ভাজবে। দেখো কিভাবে বেলবে সেটা দেখিয়ে দিই। যেই জায়গায় বেলবে সেখানেও তেল মাখিয়ে দেবে, আর যেটা দিয়ে বেলবে মানে বেলুনি দিয়ে ওটাতেও তেল মাখিয়ে দেবে। এরপর দেখো হাতে করে একটু স্প্রেড করে দিচ্ছি, যাতে ভেতরের যে পুরটা আছে ওটা চারিদিকে সমানভাবে একটু ছড়িয়ে যায়। তারপর হালকা হাতে এটাকে দেখো এভাবে বেলে নিচ্ছি। খুব একটা বেশি চাপ দেবে না, হালকা হাতে এটাকে বেলে নেবে। আমি এখানে কচুরি সাইজগুলো একটু বড় বড় রেখেছি, তোমরা চাইলে কিন্তু ছোট ছোটও করতে পারো। এরপর আর কি, তেলকে খুব ভালো করে গরম করে নাও আর একটা একটা করে কচুরি দিয়ে দাও। যখন দেখবে কচুরিটা মানে ওপরের দিকে উঠে আসছে, একটু টাইম দেবে। যখন দেখবে কচুরিটা এরকম ওপরের দিকে উঠে আসছে, এরপর কচুরিটাকে একদম বলের মতো ফুলকো করে ফুলিয়ে নেওয়ার জন্য যে গরম তেলটা আছে ওটাকে ছিটকে ছিটকে মানে কচুরিটার ওপরে দিতে হবে। দেখো আমি কিভাবে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এভাবে গরম তেলটা একটু ওপরের দিকে ছিটকে দিলেই কিন্তু একদম বলের মতো হয়ে প্রত্যেকটা কচুরি তোমাদের ফুলে যাবে। কচুরি বানানো কিন্তু খুবই সহজ, শুধু কিছু কিছু টিপস যেগুলো আমি বললাম ওগুলো মনে রাখলেই খুব সুন্দর করে কচুরি বানিয়ে নিতে পারবে। তো আমার তো এখানে কচুরি বানানো কমপ্লিট হয়ে গেল। এভাবে আমি সবকটা কচুরি ভেজে নিচ্ছি। ভাজাভুজির কাজ তো শেষ, এবার পেটের ভেতরটা খুলে তো দেখাতে হবে যে জিনিসটা কীরকম তৈরি হলো। তো দেখো আমি এখানে একটাকে একটু ছিঁড়ে নিচ্ছি, আর ভেতরটা দেখো সব জায়গাতে সমানভাবে পুরটা দেখছো ছড়িয়ে গেছে। আর ওয়েট করতে পারছি না, এরপর আমি খাই। তোমরাও বানাও, খাও, আর আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা আমার টিপসগুলো ফলো করে কতটা কি বানাতে পারলে। তো আজকে এটুকুই, বাই বাই।